একজন মুসলমান ফিতনায় পড়ে যাওয়ার পর তাকে উদ্ধার করা মুশকিল। যেমন একটা ছেলে যদি মাদকাসক্ত হয়ে যায়, তাকে ফেরানো কি সহজ না মুশকিল? আপনি যদি মাদকাসক্ত হওয়ার পরে তদবির করেন, অসম্ভব। তাকে মাদকাসক্ত হওয়ার আগেই বিরত রাখতে হবে। মাদকাসক্ত হওয়ার পথ, প্রথম পর্ব কি বলেন তো? বিড়ি সিগারেট। মাদকাসক্ত হওয়ার প্রথম দরজা বিড়ি সিগারেট, এই গেট দিয়েই প্রবেশ করে মাদকের দিকে। তাহলে এটাকে বলে সদ্দে বাপ। একদম প্রথম গেট থেকেই তাকে বিরত রাখতে হবে। এবং আরেকটা গেট হলো অসৎসঙ্গ, অনিরাপদ সঙ্গ, অনিরাপদ অবস্থান, অনিরাপদ পরিবেশ। আপনি ভাবলেন আমার ছেলেকে আমি মাদক সেবন করতে দিব না, এই ব্যাপারে নিশ্চিত, কিন্তু সেই পরিবেশই দিয়ে দিলেন, তাহলে এটা আপনার জন্য কশ্চিনকালও বুদ্ধিমত্তার পরিচয় হলো না। ঠিক এমনি ভাবে আপনি যেরকম সচেতন অভিভাবক হিসাবে আপনার সন্তানকে দূর দূর থেকে তাকে সতর্ক রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরা যেন গোমরাহ না হই, আগে থেকেই হেফাজতের জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। তোমরা আমার হয়ে থাকো, যারা আমার তাদের সঙ্গে থাকো। কেউ যদি হাফিজি হুজুরের সঙ্গে থাকেন, কেউ যদি খাজা মুঈনুদ্দিন চিশতির সঙ্গে থাকেন, কেউ যদি ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গুহির সঙ্গে থাকেন, কেউ যদি শামসুল হক ফরিদপুরীর সঙ্গে থাকেন, এই পৃথিবীর কেউ কি তাকে গোমরাহ করতে পারবে? কোনো গোমরাহি তাকে গোমরাহ করতে পারবে না। হাজারো কথা, হাজারো ফিতনা আসবে, তার কথা একটাই, আচ্ছা ঠিক আছে সদর সাহেবের কাছে একটু জিজ্ঞাসা করে দেখি। আচ্ছা আমি তো হযরত কারি ইব্রাহিম সাহেব এর সঙ্গে চলি, আচ্ছা আমি হুজুরকে জিজ্ঞাসা করি, আচ্ছা বড় পীর জিলানীর কাছে জিজ্ঞাসা করি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির কাছে জিজ্ঞাসা করি, বলবি কিনা? আচ্ছা মুফতি শফি সাহেবের কাছে জিজ্ঞাসা করি। ওই একটা সূত্র তাকে বেঈমান হওয়া থেকে, নাস্তিক হওয়া থেকে রক্ষা করবে।